মুতলাক। তো তারাবির সালাতটা হচ্ছে মানে ফরজও নয়, ওয়াজিবও নয়, তাহলে এটা হলো সুন্নাহ, রেকমেন্ডেড সুন্নাহ, কোনো সন্দেহ নাই। আমরা পারলে করব, যদি কোনো কারণে না পারি তাহলে পাপ হবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এখন কয় রাকাত পড়বো, 8 রাকাত না 20 রাকাত, এরকম একটা মানে কথা আছে। আসলে কেউ যদি খুব দুর্বল হন যে আজকে 4 রাকাতে বেশি পড়তে পারছেন না, তাহলেও তার জন্য কোনো পাপ নেই, বরং একদম না পড়ার চেয়ে কিছু পড়া ভালো। যদি কেউ হয়তো আরো অনেক পড়তে চান, 8 রাকাত পর্যন্ত এসে স্টপ করেন, তারপরে তিনি 3 রাকাত বেতের পড়েন। তার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমাদানের বাইরে যে কিয়ামুল লাইল করেছেন তার সাথে মিল রাখবেন, তাহলে কোনো লা গুবার আলাইহি, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মনে করেন যে না, ইমাম শেষ করা পর্যন্ত আমি পড়তেই থাকবো, তাহলে সেই হাদিসটা তো আমরা আবু দাউদের মধ্যে পাচ্ছি, মান কামা মাআল ইমামে হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইল। তার তো সব হবেই, প্লাস সারা রাতে জাগ্রত হওয়ার ইবাদত করার সব তিনি পেয়ে যাচ্ছেন। অতএব এই বিষয়গুলোতে আসলে সেই রেস্ট্রিকশনটা নেই, যে রেস্ট্রিকশনটা আমাদের অনেকে আরোপ করছেন যে নির্দিষ্ট একটা সংখ্যা না হলে তার তারাবি হবে না, ব্যাপারটা এটা নয়। জেনে রাখা উচিত, আসলে আমার কাছে খুব মনে হয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে 4 দিন জামাতের সাথে তারাবি পড়েছিলেন, এরপরে আর পড়েন নাই। কারণ তিনি বলেছেন, আমি আশঙ্কা করি তোমরা এটাকে নিজের উপর ফরজ মনে করে নিতে পারো, অথবা তোমাদের উপর অবধারিত হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কাটাই সত্য। তাই আমরা দেখতে পাই আজকে জানে না জানে, বুঝে না বুঝে সব লোক এই তারাবির রাকাত নিয়ে বিতর্ক করে। কয় রাকাত ঠিক মতো নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। বরং এই বিতর্ক করতে গিয়ে নামাজের ব্যাপারেই মানুষের কাছে তৈরি হয়ে যাচ্ছে। বরং রমজান মাস তো হলো সওয়াব হাসিলের মাস, তাই চেষ্টা করতে হবে, যে যত পারে চেষ্টা করব। তবে সুন্নতকে সুন্নতের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, নফলকে নফলের জায়গায়, ফরজকে ফরজের জায়গায়। তাই আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই, তারাবির নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, বরং এটা হলো এমন একটি সুন্নাত, যদি কেউ পড়ে সওয়াব আছে, না পড়লে অপরাধ নাই। যদ্দূর পারে পড়বে, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। মসজিদে নববীতে 36 রাকাত তারাবি হয়েছে। সুতরাং 20 রাকাত তারাবির পিছনে ফতোয়া না, বরং যদ্দূর পারা যায় পড়তে হবে। আর এটা রাকাত সম্পর্কে আমার দেশে যে বা শুধু মুসলিম ওয়ার্ল্ডে ক রাকাত নামাজ, এটা নিয়ে বিরোধ আছে। হাদিসগুলো এবং সাহাবায়ে কেরামের আকওয়াল, এগুলো নজরে আনলে এটা বোঝা যায় যে মানে 8 রাকাত, 20 রাকাত, এই ধরনের আরও কত অনেক রাকাত পড়ার কথা বলা হয়েছে। এই জন্য এটা বলা আমার মনে হয় সঠিক হবে না যে 8 রাকাতেই নামাজ কিংবা 20 রাকাতেই নামাজ। এটা কমসে কম 8 রাকাত, আর বেশি পড়াও যায়। সেই জন্য বিভিন্ন বর্ণনা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। সেখানে অধিকাংশ যে বর্ণনাগুলি পাওয়া যায় সেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য যে তিনি রমাজানই হোক আর রমজানের বাইরে হোক, তিনি 11 রাকাতের বেশি নামাজ আদায় করেননি। এ নিয়ে যারা 20 রাকাতের পক্ষে তারা বলছেন হাদিসটি এটি হলো তাহাজ্জুদের নামাজের সঙ্গে জড়িত, কারণ তিনি রমজানের বাইরেও নামাজ পড়তেন তাহাজ্জুদ, এবং রমজানের ভিতরেও তিনি নামাজ পড়তেন তাহাজ্জুদ। কিন্তু তারাবি এটার আলাদা। তারাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পড়েছেন, কারণ তিনি যে 20 রাকাত নামাজ পড়েছেন এই হাদিসও আছে করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জামাত থেকে আলাগ হয়ে 20 রাকাত নামাজ পড়তেন। এই একটি বর্ণনা এসছে হযরতে ইবনে আব্বাস থেকে। হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু দুর্বলতা থাকা সত্ত্বেও অন্যান্য বর্ণনাগুলি এটাকে শক্তি যোগায়। বিভিন্ন হাদিসগুলোকে সামনে রেখে যেই মতগুলো রয়েছে তার একটা সামারাইজ আমি আপনাদের কাছে করেছি, যে 11 রাকাত, 13 রাকাত, 23 রাকাত, 36 রাকাত, 39 রাকাত, 41 রাকাত এবং লা নিহায়াতা।
কত রাকাত সে নেই, সেটা হলো কি ইমাম যতক্ষণ পড়ে ততক্ষণ। মুক্তাদি ইমাম সাহেবকে চাপ দিবেন না এত রাকাত পড়েন। রাসূল সাহেব বলছেন যে ইজা সাল্লাল ইমামু ওয়া সাল্লা মাআহু হাত্তা ইয়ানসারিফ ফায়াকুনু বাকিয়াতুহু কাকিয়ামিল লাইলা কুল্লাহা। ইমামের সাথে যখন নামাজ পড়তেছেন, ইমাম যতক্ষণ পড়ছে ততক্ষণ পড়ছেন, ইমাম শেষ করে চলে গেছেন, তাহলে বাকি রাত কিয়ামুল লাইল করলে যেই সওয়াব তার নামে সেই সওয়াব আল্লাহ পাক বলছে আল্লাহ পাক লিখে দেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইখতিয়ারটা ইমাম সাহেবের। আপনি ইমাম সাহেবকে বাধ্য করতে পারেন না যে 20 রাকাত পড়েন, আপনি ইমাম সাহেবকে বাধ্য করতে পারেন 11 রাকাত পড়েন, ইমাম যা পড়বে তাই, ইমাম যা পড়বে তাই। এই হাদিস থেকে সেটাই বোঝা যায়। 11 এবং 13 রাকাতের হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, খুব ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এই আমলের উপরেই তিনি মৃত্যুবরণ করেছেন। এটাই রাসূল সাল্লামের সার্বক্ষণিক আমল ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আপনারা বুখারীতে খুলে দেখতে পারেন কিয়ামুল লাইল এই অধ্যায়। আয়েশা যেন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে এবং গায়রে রমাদানে, অর্থাৎ সবসময় তিনি 11 রাকাতের বেশি আদায় করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই 11 রাকাতটা কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাকাত পড়েছেন জোর জোর করে, আর 1 রাকাত বেতের পড়ে তিনি 11 রাকাত পড়েছেন। তিনি 10 রাকাত জোর জোর করে পড়ে আর 1 রাকাত কি বেতের পড়েছেন। এছাড়াও 2 রাকাত করার পড়ার হাদিস অসংখ্য রিওয়ায়াতে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা ফা ইন খিফতা আলা সুবহি ফাআউতির বিওয়াহিদা। রাত্রিতে নামাজ পড়তেই থাকবা 2 রাকাত করে। ফজর হয়ে যাওয়ার ভয় আশঙ্কা যখন হবে তখন 1 রাকাত পড়ে বেজোড় করে নিবা। তাহলে রাতের নামাজ 2 রাকাত করে পড়তেই থাকবে। ফজর হওয়ার ভয় হলে তখন যখন অল্পক্ষণ এখনই ফজর আজান দিয়ে দিবে, তখন 1 রাকাত পড়ে বাকি সমস্ত রাকাতগুলোকে বেজোড় করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আয়েশা থেকে বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা থেকে আরেকটা হাদিস আছে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি 13 রাকাত পড়তেন, কখনো তিনি 13 রাকাত পড়তেন। হিসাবে এরকম 2 করে 12 1, অথবা 2 করে 10 3 রাকাত তখন বেতের। সুতরাং এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ভাই মনে করেন যে সালাতুত তারাবিহ হচ্ছে 20 রাকাত, 20 রাকাত যে যদি 1 রাকাতও কম হয় তাহলে তারাবিহের সওয়াবও হবে না, সালাতুত তারাবিহ না, সীমালঙ্ঘন করবেন না। এই ধরনের কোনো বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর কাছ থেকে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, কোনো বর্ণনা নেই। সুতরাং কেউ সীমালঙ্ঘন করার বৈধতা ইসলামের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু 20 রাকাতের এই বিষয়টি মূলত জুমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত। 20 রাকাত আদায় করার বিষয়টি অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত, এবং সেটাও আমল দীর্ঘদিন থেকে সলফে সালেহিনের আমল থেকে জারি হয়ে আসছে, কন্টিনিউ সলফে সালেহিনের আমল থেকে প্রমাণিত। দ্বিতীয় আরেক দল ভাই মনে করছেন যে সালাতুত তারাবিহ হচ্ছে 8 রাকাত, যদি 1 রাকাত বেশি পড়ে তাহলে বেদাত হয়ে যাবে। এটাও গলত, এটা বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোন সহিহ হাদিসের মধ্যে এই কথা বলেননি যে সালাতুত তারাবিহ 4 রাকাত। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে নফল নামাজ যদি কেউ অতিরিক্ত পড়ে বেদাত হয়ে যাবে, এই ধরনের ফতোয়া কোন যুগে কোন আলেম দিয়েছেন আমার জানা নেই। এটা হলো মূল কথা। এবার আসুন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুত তারাবিহের ব্যাপারে নির্দেশনা কি রয়েছে। সালাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, কমন নির্দেশনা, ভালো করে বুঝেন। সেই কমন নির্দেশনা হচ্ছে এই সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত তুমি 2 রাকাত করে আদায় করবে। আপনি 2 রাকাত করে শুরু করলেন, এবার পড়তেই থাকবেন। কতক্ষণ পর্যন্ত পড়ার আপনাকে অনুমতি দেওয়া আছে? ফাইন খাশিতা সুবহ
ফাউতির বিরাকাহ, যদি তুমি আশঙ্কা করো যে সুবে সাদেক হয়ে যাচ্ছে, সুবে সাদেকের আশঙ্কা যদি তোমার হয়, ফাউতির বিরাকাহ, তাহলে এক রাকাত পরেই তুমি বিতির করে নিবে, তোমার রাতের সালাত শেষ হয়ে গেল। সুতরাং এই হাদিস এটা কমন নির্দেশনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাকাত নির্ধারণ করেননি, একথা বলে দেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর জন্য কোন রাকাত নির্ধারণ করে যাচ্ছি, বলছি যে এত রাকাত তোমরা পড়বে রাতের সালাত, না, নির্ধারণ করেননি। দ্বিতীয় হাদিসটি আবু দাউদের রাওয়াতের মধ্যে এসেছে, তাও সহিহ সনদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলাহ, যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামে রমাদান মাসের কিয়াম করলো, অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করলো, ইমাম যতটুকু পড়ে ইমামের সাথে পড়লো, হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ করা পর্যন্ত, ইমাম যতক্ষণ পড়েছে ততক্ষণই পড়েছে, কুতিবা লাহু কিয়ামু লাইলাহ, সারা রাত জেগে ইবাদত করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। এই আমলটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন নির্দেশনার মধ্যে একটি, সেটা হলো ইমাম সাহেব যদি 6 রাকাত পড়ে চলে যায়, আপনারা চলে যাবেন, আপনাদের কিয়াম রমাদান হয়ে গিয়েছে। ইমাম সাহেব যদি 10 রাকাত পড়ে, আপনারা 10 রাকাত পড়বেন, আপনারা চলে যাবেন। তাহলে কিয়াম রমাদানের যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই হাদিসের মধ্যে কোনো রাকাতের কথা উল্লেখ করেন নাই। একটি রাকাতের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে কত রাকাত পড়বেন আপনি, এটি উল্লেখ করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমন নির্দেশনা আমাদেরকে স্পষ্ট করে কথা বোঝাচ্ছে যে রাতের সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোনো রাকাত নির্ধারণ করে যাননি, এবং এটাই হচ্ছে সালাতুত তারাবিহের মূল কথা। শেখুল ইসলাম দীর্ঘ আলোচনা রয়েছে এই বিষয়ে, অনেক লম্বা বক্তব্য রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে এই বিষয়টি দীর্ঘ আলোচনা করার পর তিনি বলেছেন যে রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোনো রাকাত নির্ধারণ করে যাননি। ফামান জান্না, যে ব্যক্তি এই ধারণা করে যে এই রাতের নামাজ সুনির্দিষ্ট কোনো রাকাতের মধ্যে সীমাবদ্ধ, ফাকাদ আখতা, সে ভুল করলাম। একজন একটা বই নিয়ে এসেছেন আমার এক বন্ধুকে আমি বলে স্পষ্ট করে বলে দিতে চাই যে 20 রাকাত তারাবিহের নামাজ, 20 রাকাত ছাড়া তারাবিহের নামাজ হবে না, মিথ্যা কথা বলেছেন, ফালতু কথা বলেছেন। কোন হেদায়েত অনুযায়ী কথা বলেছেন? আপনি ফাতুল কাদির খুলে দেখেন, কামাল ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের মাযহাবের সুন্নাত হচ্ছে 8 রাকাত, আর বাকি 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে কামাল ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন যে না, কোনো বর্ণনার মাধ্যমে, স্পষ্ট বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল সাব্যস্ত হয়। সুতরাং কেউ কথা বলতে তিনি জানতে হবে তিনি আসলে কি বলছেন, অন্যথায় লোকদেরকে বিভ্রান্ত করবেন না। বাকি যে সমস্ত বন্ধুরা 8 রাকাতের কথা বলে বাড়াবাড়ি করছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের মানুষ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস দলিল হিসেবে পেশ করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। পড়তে দেন 8 রাকাত যিনি পড়েন আলহামদুলিল্লাহ, স্ট্রং দলিলের উপরে আছেন। 20 রাকাত পড়াও বেদাত না, নফল নামাজ। আপনি ইমাম ইবনে তাইমিয়া 63 রাকাত পর্যন্ত হিসাব করেছেন। আসলাফরা, আগের মুসলিমরা অনেকে 63 রাকাতও পড়তো, কেউ 43 রাকাত পড়তো, 50-এর ঊর্ধ্বেও পড়তো অনেকে, কেউ 36 রাকাত পড়তো, কেউ 20 রাকাত পড়তো, কেউ এগুলি নফল। নফল মানেই অতিরিক্ত ইবাদত। এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে, ফরজ এত রাকাত, এই সীমানা, ওখানে বাড়তি কমতি করতে পারবেন না। সুন্নতে মুআক্কাদাগুলির মধ্যে একটা দেওয়া আছে সীমানা, কিন্তু নফল যেগুলি, নফলগুলির মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তারাবি পড়েছেন মাত্র 3 রাত, আর তো পড়েনই নেই। পরে হযরত ওমরের যুগে এসে এটাকে শেপ দেওয়া হয়েছে। এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, এটা কোনো বড় মাসালা না। কে 20 রাকাত পড়লো, 8 রাকাত পড়লো, বাইতুল্লাহতে তো এখনো 20 রাকাত হয়, মসজিদ নববীর মধ্যে কয় রাকাত হয়? 20 রাকাত তো পড়তে দেন। বাংলাদেশ হলো কি,
এটা গুমরাহির লক্ষণ। মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোন জাতি যখন গোমরাহ হয়ে যায় হেদায়েত প্রাপ্তির পরে, তখন এই গোমরা জাতির কাজ হয় ছোট্টখাটো জিনিস নিয়ে খালি ঝগড়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অব তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালাফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165-166, বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। আর আমাদের নবী পড়তেন 8 যোগ 3 11। তবে আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন। और सही बुखारी और मुस्लिम में हजरत आयशा रज़ी अल्लाह तआला अन्हा से रिवायत है, मा कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यजीदु फी रमज़ान वला फी गैरिही अला 11 रका। अल्लाह के प्यारे हबीब, रमजान हो या गैर रमजान हो, ये मसला याद कर लीजिए, अक्सर सवालात आते हैं। रमजान हो या गैर रमजान हो, अल्लाह के प्यारे नबी 11 रकअत से ज्यादा नमाज नहीं पढ़ा करते थे। लेकिन एक और रिवायत के अंदर अल्लाह के प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम से रात की नमाज, आप फरमाते हैं रात की नमाज 2-2 रखते करके है। कितनी? इस हदीस में कोई कैद नहीं, 2-2 रखते। और जब डरो अब सुबह होने वाली है तो 1 रकत पढ़ के सारी को ताक कर लो। अब 2-2 रखते कितनी पढ़े आप? 4 पढ़े, 6 पढ़े, 8 पढ़े, 10 पढ़े, 20 पढ़े, 40 पढ़े, 50 पढ़े, 100 पढ़े, जितना आपका दिल चाहता है पढ़े। ये नफली इबादत है, ये फर्जी इबादत नहीं है। जितना आप पढ़ना चाहे आपको इजाजत है, लेकिन जिस अमल पर सुन्नत रसूलुल्लाह की मोहर लगेगी, जो अमल मसनून कहेगा, जो अमल मोहम्मद करीम का तरीकाकार कहेगा, वो अमल अल्लाह के प्यारे हबीब से 11 रकत साबित है। एतराज करने वाले फिर करते हैं, तुसी केड़ा मानते हो मौलवी साहब, बैतुल्लाह और मस्जिद नबवी के अंदर 20 नहीं होती? सवाल करते हैं या नहीं करते? अरे भाई ये नफल है, आप 20 पढ़ो। और बैतुल्लाह में सिर्फ 20 नहीं होती, आखिरी अशरे के अंदर कितनी होती है? 30 भी होती है, 33 भी होती है। एक वितर पढ़ ले तो 31 भी बन जाती है। इसमें आजादी है, जितना चाहे पढ़ो, लेकिन जो अमल सुन्नत मोहम्मद करीम कहलाएगा वो अमल क्या है? তার সাহাবাই কেরামদের সাথে মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন। বিশেষ কারণে 3 দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা 11 রাকাতের বেশি ছিল না। দলিল সহিহ বুখারীর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। কিন্তু 11 রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল, আজকালকার 11-র মতো নয়, আর আজকালকার 20-এরও মতো নয়। 11 রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মা আয়েশা বলছেন, ইউসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না। আমরা বলি না এই ভঙ্গিমাতে, আরে এই ব্যাপারে জিজ্ঞাসাই করিও যে কত যে সুন্দর হয়, এইরকম। তারপর তারপর আর 4 পড়তেন, এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না। তারপরে 3 রাকাত পড়তেন, বেতর 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত, অথবা 3 রাকাত একসাথে, মাঝখানে মাগরিবের মতো করে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8-3-11 রাকাত পড়তেন। আমলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয়, আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয়, তো নবীর নামাজ কত ছিল? 11 রাকাত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে যেটি প্রমাণিত মুওয়াত্তা মালিকে, সেটাও তামিম দারিকে উবাই ইবনে কাবকে 11 পড়ার বারই নির্দেশ দিয়েছিলেন। এটা হচ্ছে সহিহ সনদে। পরবর্তীকালে সাহাবাই কেরামদের শেষ জামানায় এবং তাবেঈনদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়া শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয়। মানে নামাজ সংক্ষেপ করা হয়, নামাজে যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইল তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় মদিনায় 41 রাকাত পড়া হইত। 41 রাকাত, 40 পড়ে 1 রাকাত বেতর পড়ানো হইত। এবং আমল তাবেঈনদের জামানা পর্যন্ত 10 রকমের আমল শুরু হয়। সর্বনিম্ন হচ্ছে 11 বেতর সহ, আর সর্বঊর্ধ্বে 41। বুঝা গেছে? তার মধ্যে একটা আমল হচ্ছে 20 আর 1 21, অথবা 20 আর 3 23। এইভাবে কেউ 27 পড়তো, কেউ 35 পড়তো, কেউ 37 পড়তো, কেউ 33 পড়তো। এইরকম করে যারা সংক্ষেপ করত তারা তখন সংখ্যায় বাড়িয়ে দিত। তাহলে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটি আমলগত সুন্নাত নয়। বুঝতে পেরেছেন? এখন কেউ যদি নবীর এই আমলগত সুন্নতটাকে 11কে সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পড়ে, তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। সঠিক মতে কি রয়েছে? জায়েজ রয়েছে। এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে 11 বেশি পড়তে দেব না, এটাও ভুল। আর এর চাইতে বড় ভুল যে 20 রাকাত জবরদস্তি পড়িয়ে নেব, তার আগে মসজিদ থেকে বেরোতে দেব না, আর মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদে ঢুকতে দেব না আগামী দিনে। এটা আরো বড় গোঁড়ামি। বুঝা? রমজান মাসে 8 টাকা তারাবি সালাত আদায় করলে কি গুনাহ হবে? এরূপ সালাত আদায়কারীকে ফাসিক বলা যাবে কিনা? আমার জানা মতে তারাবি 8 এবং 20 সবাই ফাসিক। সবাই ফাসিক। কি জন্য? যারা 20 পড়ে, কয় মিনিটে পড়ে, যে কায়দায় তারাবি 20 টাকা পড়েন আপনারা বিশ্বাস করেন ফাসিক। কোরআন শরীফ যা পড়ে ইমাম তুলে দেয়। কোরআন শরীফে 2 আয়াত দেখতে আর 1 আয়াত পড়ে ভুল করে পড়ে যাচ্ছে, ভুল পড়ে যাচ্ছে। এইভাবে কোরআন পড়াটা একটা বড় গুনাহ। আর যারা এই কোরআন শুনছে একই গুনাহগার হচ্ছে। রুকু সেজদা টাকা যা পড়ে এটা ফাসিক ছাড়া কিচ্ছু নাই। 8 টাকাতে একই অবস্থা। এই জন্য বরং আমি বলবো 8 এবং 20 যাই পড়ুক, সবাই আমরা ফাসিক করছি, ইমানদার হচ্ছে ভালো, এরকম মনে হয় না। 2 নম্বর কথা, তারাবি কয় রাকাত? আমার জানার মতে তারাবি কয় রাকাত রাসূলুল্লাহ ঠিক করে দেননি, বলেছেন 2 করে যা পারো পড়ো। তবে তারাবি কয় ঘন্টা আমি জানি। তারাবি মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম কত? আপনি যদি মিনিমাম 2 ঘন্টায় 8 টাকা বা 20 টাকা পড়েন সুন্নত আদায় হবে। আর যদি 15 মিনিট 20 মিনিটে 4 রাকাত বা 20 টাকা পড়েন, কোনোটাতেই সুন্নত আদায় হবে না। তবে 8 টাকার তারাবি ভালোভাবে পড়লে গুনাহ হবে, এটা বলা ঠিক নয়। আবার 20 টাকার তারাবি এটা নবীর দুশমন সুন্নতের খেলাফ, ঠিক না। 20 টাকার তারাবি সাহাবীদের সময়ে পড়া হয়েছে, সাহাবীরা পড়েছে, আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির রাকাত, কিয়ামুল লাইলের রাকাত নির্ধারণ করেননি। শুধু
নবীর এই আমলগত সুন্নতটাকে 11 কি সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পড়ে, তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে সঠিক মতে কি রয়েছে, জায়েজ রয়েছে। এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে 11 বেশি পড়তে দেব না, এটাও ভুল। আর এর চাইতে বড় ভুল যে 20 রাকাত জবরদস্তি পড়িয়ে নেব।